আমার ভাইরা বলতেছিলাম, দিলের কানটা লাগায় শোনেন বন্ধু, এই জায়গায় কেউ থাকবো না। আমি ফরিদি সাহেবরে যত বড় আলেম মনে করেন, আরে যত বড় মুফতি মনে করেন, যত বড় বক্তা মনে করেন, আরে আমি আমার হালাত জানি। আমি যখন কবরে যাব কেউ তো আমার সাথে থাকবে না, আই মুফতি বলে ডাক দিবে না। ওই জায়গায় কিরামান কাতিবিন থাকবে, ওই জায়গায় কারো পরিচয় চলবে না রে দোস্ত। দলের পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, টাকার পরিচয় গরম চলবে না। ইমাম আবু দাউদ যখন বলছি ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, এই কথাটা ইয়ারহামুকাল্লাহ, এই শব্দটা দিল থেকে, ভাঙ্গা দিল থেকে যখন এই শব্দটা বের হয়ে গেছে, কেউ দেখে নাই, দেখছেন যিনি তিনি কে? আরে কেউ তো দেখে নাই, আল্লাহ দেখেছেন। গায়েব থেকে আওয়াজ চলে আসছে, গায়েব থেকে আওয়াজ চলে আসছে, এই ইমামে আবু দাউদ 3 টাকা দিয়ে তো জান্নাত খরিদ করে ফেললা, আজকে আমলটা ছোট মনে করলে কি হবে? এই যে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি ছিল না, কিন্তু গিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা আমল তুমি কি করলা? ইয়ারহামুকাল্লাহ বইলা দিলা। তোমার দিলের হালাতটা দেখছেন আল্লাহ তাআলা, কাইফিয়তটা দেখছেন আল্লাহ তাআলার। পরিমাণ আর মেকদার উদ্দেশ্য নয়, তোমার কাইফিয়তটা উদ্দেশ্য। দিলের কাইফিয়তটা দেখা আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য ইলম দরকার। আর ইলম থাকলে যদি সহিভাবে আমল করতে থাকে, আমলটা যদিও ছোট হয়, ও বন্ধু জবানের 1 নাম্বার হেফাজত করব, নজরে হেফাজত করব। 2টা কথা বলে যে 1 নাম্বার নজর দিয়ে কোনো হারাম জিনিস দেখব না, বরকত নষ্ট হয়ে যাবে। জবান দিয়ে কোনো গীবত করব না। ইমাম বুখারী বলেন, মুনজু আলিমতু আন্নাল গীবাতা হারাম, আয় মা গিবতু কত মুনজু আলিমতু আন্নাহু হারাম। যখন ইমাম বুখারী বলেন যে দিন থেকে জানছি গীবত করা হারাম, ওই দিন থেকে জবান দিয়ে কোনোদিন গীবত করি নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনের ভাবটা বুঝতে পারলেন, আমারে নিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পরে 1 পেয়ালা দুধ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার হাতে তুলে দিলেন। আর বললেন, আবু হুরায়রা, সাহাবাদের জামাত, আহলে সুফার জামাতদেরকে ডেকে নিয়ে আসো, দাওয়াত দাও, তাদেরকে এই 1 পেয়ালা দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে, 1 পেয়ালা দুধ যদি আমি পান করি তাহলে তো আমার হইব না। আবার সাহাবাদেরকে এলান দেওয়া হলো, সাহাবাদেরকে ডেকে আনার জন্য দাওয়াত দেওয়া হলো। প্রায় 70 জন সাহাবা চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রার মনের ভাবটা আল্লাহ ইলহাম করে জানাই দিয়েছেন। এই জন্য অবস্থাটার কারণে পরীক্ষা হয়ে যাইতেছে। নবী যেই জায়গায় হাত লাগায় ওই জায়গায় বরকত শুরু হয়। নবী যেই জায়গায়, যেই পানিতে হাত লাগায় পানিতে বরকত শুরু হয়। নবী যেই জায়গায় বসে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায়। আরে উসওয়ায়ে হান্নানা, উসওয়ায়ে হান্নানা বলা হয় যে এই জায়গায় রাসূল, আরে যেই জায়গায় বসে বসে রাসূল খুতবা দিতেন, রাসূল যখন তার থেকে আলাদা হয়ে গেলেন, ওটা কান্না মানুষের মতো কান্না শুরু করে দিয়েছিল, প্রাণীর মতো কান্না শুরু করে দিয়েছে। লা ইউফারিকুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নবী থেকে আলাদা হইতে চায় না, কারণ নবীর যেই জায়গায় হাত লাগে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায়। এবার তো দুধের পেয়ালাতে নবীর হাত লেগে গেছে, এই জন্য পেয়ালার দুধের মধ্যে দুধ যদি অল্প, বরকত শুরু হয়ে গেছে। আরে তখন হযরতে আবু হুরায়রা কি করলেন, একজন একজন করে পান করান শুরু করলেন। চিন্তা করলেন আমার হয়তো কিসমতে নসিব হবে না। 70 জন সাহাবাকে ডেকে আনা হইল, তাদেরকে যদি এইভাবে দুধ পান করানো হয়, একের পর এক পান করাইতেছে, এরপরে দেখি দুধ ওইভাবেই রয়ে গেছে। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুধ আছে আপনি পান করেন। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু হুরায়রা তুই পান করো। এবার পান করলেন, ইয়া রাসূলুল্লাহ আবার আপনি পান করেন। আল্লাহ রাসূল বলে, আবার পান
করো, আবার পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি পান করতে করতে আমার পেট ভরে গেল, তৃপ্তি সহকারে আমি পান করলাম। আমি দেখি আগের মতোই দুধ রয়ে গেছে, একটু কমে নাই। কারণ রাসূলের বরকত আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রহমত তো নিয়ে আসছেন রাসূল, রহমত তো লাইয়ে গেছে। এই সাহাবা এই অবস্থা কেন? এক মুহূর্ত রাসূল থেকে সরেন নাই। এই মিয়া, রাবিদের জীবনীতে পাই আমরা হাজার মাইল দূরে গেছে একটা হাদিস শোনার জন্য। কথায় কথা আসে, ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, বুখারী শরীফের নাম তো হলো আল জামিউস সহিহুল মুসনাদ, আল জামিউস সহিহুল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানি। এটা হচ্ছে বুখারী শরীফের পূর্ণ নাম। হযরতে আবু হুরায়রা, ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস চয়ন করে, ওনার তো জন্ম হলো বুখারায়। একসঙ্গে 90,000 লোক, কত হাজার? 90,000 লোক একসাথে এক দর্শে এক ক্লাসে বসে হাদিস গ্রহণ করছেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী, আল্লাহ, ইমাম বুখারী, আল্লাহ আল্লাহ। এই কথা যখন পৌঁছে গেছে বাদশার কাছে, পৌঁছে গেছে, ওই জামানা বাদশা ছিল, ইতিহাসে পাই খালিদ ইবনে মুহাম্মদ আজ-জুহালি। তখন চিন্তা করলেন, হাজার হাজার লোক হাদিস শিখতেছে, তাহলে হাদিস তো আমারও শেখা দরকার, একটু হলেও বরকত নেওয়া দরকার, যাওয়া দরকার। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় তার ছেলের জন্য, দুইটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য ডেকে পাঠাইছে খবর দিয়ে, রাজ দরবারে, রাজপ্রাসাদে আসার জন্য ইমাম বুখারীকে। আলেমদেরকে সম্মান করা শিখি, ইলমকে সম্মান করা শিখি। আজকে আমাদের আলেমদের মধ্যেও ইলমের হামেল হয়েছে, ঠিক ইলমের মহব্বত আর ইজ্জত আমরা বুঝি না। 10টা-5টা পয়সার জন্য অনেক সময় ইলমকে এবং নিজের অস্তিত্বকে, কর্তৃত্বকে ম্লান করে দিই আমরা। ইমাম বুখারীকে ডেকে পাঠানো হয়েছে রাজদরবারে। ইমাম বুখারী তখন বলছেন, এই শোনো, বাদশা খালিদ ইবনে মুহাম্মদ জুহালিকে গিয়া বলো, যদি হাদিস শিখতে হয় তাহলে হাঁটু গেড়ে 90,000 মুহাদ্দিস যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে হাদিস শেখার জন্য আসে বসে, ঠিক তাকেও আমার সামনেই বসতে হবে, হাদিসের ইজ্জত করতে হবে, ইলমে ওহীর ইজ্জত করতে হবে। আমি কখনো ইলমে ওহীর বেইজ্জতি করতে পারি না। আমরা যদি শুনতাম কোনো মন্ত্রী বাসায় দাওয়াত দিছে কোরআন খতম করার লেগে, তাই তো আমরা পাগল হয়ে যেতাম, যেন জান্নাতের টিকিট পেয়ে গেছি, দৌড়ায় যেতাম না। মিয়া হাদিয়া তো হবার অভাব হইতো। মিয়া রাখেন ওগুলো দুনিয়াদারদেরকে, দুনিয়াদার ঘুরবে আলেমদের পিছনে। দেখেন না, এক মামুনুল হকের নাম শুনলে সব দুনিয়াদারদের ঘুম হারাম হয়ে যায়, কথা বলে না কেন? আল্লাহ, ইমাম বুখারী তখন শুনে দিলেন, এই ইন্নী লা উদিল্লুল ইলমা, ইন্নী লা উদিল্লুল ইলমা ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা। আমি বলতেছি, শোনো, আমি ইলমের বেইজ্জতি করতে পারি না, আর কোন আমির ওমরার দরবারে এই বুখারী শরীফ নিয়ে তাকে ইলম শেখানোর জন্য আমি যেতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার কারণে রাগ হয়ে গেছে আমির সাহেব, অর্থাৎ আমির বলতে প্রেসিডেন্ট, রাগ হয়ে বিভিন্ন ধরনের এখন ফোন দিয়াটা শুরু করছে। তাকে কিভাবে ঘাওয়াল করা যায়? আসলে কি মামুনুল হক সাহেব কোনো অন্যায় কাজ করছে? সাজাইছে, নাটক সাজাইছে আসলে ধরার জন্য, কিনলে সে বেশি গরম কথা কয়, কথা বলে না, তাদের বাস্তবতা তুলে ধরে।
আলেমরা সব সময় হকের আওয়াজ দিবে, এটা আলেমদের দায়িত্ব। শুনে রাখো, এলান করে দিতে চাই, স্পষ্ট ঘোষণা দিতে চাই, সেই স্বৈরাচারদের যদি কেউ ছায়া হতে চায়, কার্বন কপি হতে চায়, আবার তাদের সেই স্থানে অবতীর্ণ হতে চায়, বাংলার জনগণ আর তাওহীদি জনগণ এবং আলেমরা যত বড়ই দল হোক তাদের কেউ ছাড়বে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই কায়দায় তাদের নাহজার তরিকায় ভূমিকা পালন করার চেষ্টা করছে, চাঁদাবাজি করার চেষ্টা করছে। শুনে রাখো, এই দেশ যদি কোরআন সুন্নাহর আলোকে চলে, শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান সহ এবং কি বনের প্রাণী পর্যন্ত আল্লাহর রহমত পেতে থাকবে, শান্তি আর শৃঙ্খলা আর নিরাপত্তা লাভ করতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন না গড়াইতে পারি, সমাজ না গড়াইতে পারি, এই দেশ না গড়াইতে পারি, আল্লাহর কসম করে বলা যায় ব্যক্তি একটু শান্তিতে থাকলেও কখনো রাষ্ট্র শান্তি পাবে না, শান্তির মুখ দেখবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, ইমাম বুখারী রে ওই যে দেখ না কায়দায় ফেলে, হ্যাঁ এটিএম আজকে কি মুক্তি হইল? আজহারুল ইসলাম, হ্যাঁ জামাতের একজন বহুত বড় নেতা, ফাঁসি নামাজ পড়তে ঠিক আছে ভাই, আমার যা মনে আসছে তাই বলতেছি, বুঝেন না কথা? কি যেন বলতেছিলাম, এই যে দেখেন এই বিচারা ফাঁসিতে ঝুলেতে লইছিল, আল্লাহ বাঁচাইছে। আমার মনে হয় সাইদি সাহেব রহমতুল্লাহ যদি বাঁচা থাকতেন তাহলে যেই দিন এই বলাইছে এরপরে এই মনে হয় বের হয়ে যেত। কথা হয় না? কি অপরাধ ছিল? অপরাধ একটাই, তারা ইসলামী হুকুমতের কথা বলে। অপরাধ একটাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে। ধর্মমন্ত্রী সুন্দর একটা কথা বলছেন, ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, অনেক সুন্দর একটা কথা বলছেন, যেই দুর্নীতি করবে তাকেই অপসারণ করা হবে, বরখাস্ত করা হবে। এখন এটার বিরুদ্ধে আন্দোলন, কথা বলে না, এটার বিরুদ্ধে আন্দোলন। দুর্নীতিগ্রস্ত হইলে তাকে অপসারণ করা যাবে না, এই যে আন্দোলন। বোঝা গেল যারা দুর্নীতিগ্রস্ত হইলে তাকে অপসারণ করতে হবে, বরখাস্ত করতে হবে, এই কথাটা চির সত্য এবং 100% সত্য কথা বলছে। বোঝা গেল এর বিরুদ্ধে যারা অবস্থান নেয় নিঃসন্দেহে ওরা দুর্নীতিগ্রস্ত, আগে ওদেরকে বাদ দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? বিনা নোটিশে বাদ দিতে হবে ওদেরকে। ইমাম বুখারী, ওই বলতেছিলাম কোন কথা চলে আসছে আর কি, এগুলো তো আলোচ্য বিষয় না। ইমাম বুখারীর কথা বলতেছিলাম। ইমাম বুখারী উত্ত্যক্ত কইরা এমন অবস্থা হয়েছে, ইমাম বুখারী চিন্তা করলেন এই জায়গায় আর থাকা যাবে না। ইন্নাল আরদা দাকাত আলাইয়া বিমা রাউবাত, জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বে যেন সংকীর্ণ হয়ে গেছে। পুরা সমাজ একদিকে, আমি একদিকে, দেখলে কেউ সালাম দেয় না। তাহলে বলেন দেখি, জমিটা প্রশস্ত হওয়া সত্ত্বেও কি মনে হবে? যে সংকীর্ণ হয়ে গেছে, হবে না? ইমাম বুখারী সেখান থেকে রওনা দিলেন, সেই নিজের জন্মভূমি মাতৃভূমি থেকে। কোথায় থেকে? বুখারা থেকে রওনা দিলেন। কোথায়? খরতাং এলাকায়, রাশিয়াতে অবস্থিত, কাজাকিস্তান। কাজাকিস্তানে একটা জায়গা আছে যেটা বলা খরতাং। সেই জায়গায় যাওয়ার পরে তিনার অবস্থাটা এমন হইল, তিনি আর সামনে না বাড়াইয়া সেখানেই দোয়া করলেন রাত্রিতে আল্লাহর কাছে। কি? ইন্নাল আরদা দাকাত আলাইয়া বিমা রাহুবাত ফাকবিদনি ইলাইক। আল্লাহ, জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে। ও মালিক,
জমিনটা যেন প্রশস্ত থাকা সত্ত্বেও জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ দুনিয়াটা ভালো লাগে না, হাজার হাজার লোক আমার থেকে হাদিস নিচে গ্রহণ করছে, এরপরেও ভালো লাগে না। ইমাম বুখারী এত স্মৃতি শক্তির অধিকারী ছিলেন, এত আমানতদার ছিলেন, বলে এরপরেও কিন্তু সে ভালো থাকতে পারেন নাই। আল্লাহর কাছে লাস্টে বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আমারে নিয়ে যান আপনার কাছে, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আপনার কাছে আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারী কেমন মানুষ ছিলেন? ইমাম বুখারীর কথা যখন আসছে, আমার ভাইরা বুখারী শরীফের 10 কিছুদিন দিছি তো, হাদিসের কিতাব পড়াই, সেই জন্য ওনার কথা কিছুটা জানা আছে, জানি না বেশি কিছু, জানি তার থেকে কিছু আপনাদেরকে বলি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই একবার কিছু সামানা ওনার কাছে হাদিয়া দিছে, উনি বিক্রির জন্য সামনে উপস্থিত করছেন। এক লোক এসে বললেন, হুজুর এটা 300 দিরহাম দিব। এরপরে বলেন ঠিক আছে আমি দেখি, কিন্তু নিয়ত করছেন লোকটাকে দিবে, এটা নিয়ত করছে কিন্তু ওয়াদা দেয় নাই, নিয়ত করছে। একটু পরে আর একটা লোক আসছে, সে বলছে 600 দিরহাম দিব, হুজুর দিবেন? ইমাম বুখারী ওই প্রথম যে 300 টাকা বলছে তারে দিয়ে দিছেন। কেন? বলে আমি যে মনে মনে ইরাদা করছি, নিয়ত করছি 300 টাকাওয়ালারে দিব, তাহলে আমি যদি 600 টাকাওয়ালারে দেই তাহলে ইরাদার খিলাফ হবে। কেউ জানে না ঠিক, কিন্তু আমার যে ভিতরে ইরাদা ছিল তাকে দেব, এইটার খিলাফ হয়ে যায়। এই হলো ইমাম বুখারী। সেখানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই রাত্রি ইন্তেকাল হয়ে যায়। তাকে যখন কবরস্থ করা হয় খন্তাং নাম এলাকায়, ওখানে কবরস্থ করার পরে সাথে সাথে যারা মুহাদ্দিসিন হয়, যারা আহলে ইলম হয়, ইলমের সাথে যাদের সম্পর্ক থাকে, ইলম ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না ভাই। ইলম হচ্ছে সমস্ত কামালাতের সাকসমা। ইলম যদি থাকে সমস্ত কামালাত অর্জন করা যায়, পূর্ণাঙ্গতা অর্জন করা যায়। ইলমের মাধ্যমে এমন কামালাতের দরজায় পৌঁছে গেছে, কবর দেওয়া শুরু হয়ে গেছে, দাফন করতে দেরি হতে পারে, আল্লাহ তাআলা তার কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের করে দিতে জারি করতে দেরি করেন নাই। মানুষজন মাটি নেওয়া আরম্ভ করছে, মাটি নেওয়া আরম্ভ করছে, মাটি নিতে 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 এমন অবস্থা, কবর যেন ফাঁকা হয়ে যাবে। এক আল্লাহর ওলি তখন দোয়া করলেন, আল্লাহ এটা বন্ধ করে দেন, এই কারামত বন্ধ করে দেন। বন্ধ হয়ে গেছে। ওই দিন রাত্রিতে স্বপ্ন দেখে, কারামাতুল আউলিয়া হাক্কুন, কিছু জাহেলের গোষ্ঠী আছে আউলিয়াদের কারামতকে অস্বীকার করে, এরা সম্পূর্ণ জাহেল। কারামাতুল আউলিয়াই হাক্কুন, আউলিয়াদের কারামত হক, এটা সত্য। আমার ভাইরা, আল্লাহর ওলি একজন দেখছেন স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন সাহাবা তার সঙ্গে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে দাঁড়িয়ে আছে। বলে জানো না আমার রূহানি সন্তান মুহাম্মাদের ইন্তেকাল হয়েছে, তাকে আমি আমার জামাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ। তাহলে জাগতিক উন্নত হলে মনুষ্যত্ব অর্জন হয় না, মনুষ্যত্ব অর্জন করতে হলে কোরআনী শিক্ষা লাগবে। কোরআনী শিক্ষা ছাড়া কখনো মনুষ্যত্ব অর্জন হবে। আমার ভাইয়েরা বলতেছিলাম, হাইওয়ান জানোয়ারও খায়, আমিও খাই, হাইওয়ান জানোয়ারও পান করে, আমিও পান করি। হাইওয়ান জানোয়ারও দৈহিক চাহিদা নিবারণ মিটায়, আমিও মিটাই। তবে হাইওয়ান জানোয়ারের কিছু ক্যাটাগরি আছে। হাইওয়ান জানোয়ারকে আল্লাহ পাক লিবাস দিয়েছেন সরাসরি তার শরীরের লগে, লিবাস পরার ক্ষমতা তার নাই। যত হাইওয়ান, হাকিমুল ইসলাম খুতুবাতে হাকিমের মধ্যে লেখেন, যত হাইওয়ান আল্লাহ পাক বানাইছেন সকল হাইওয়ানের লগে লগে আল্লাহ পাক পোশাক দিয়েছেন, যত পোশাক পরার যোগ্যতা ওদের নাই।
কিন্তু মানুষকে আল্লাহ পাক কি করেছেন, চামড়ার লগে চামড়া তো দিছে নয়, সাথে সাথে আলাদা ভিআইপি ভাবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা কাপড় আর চাদরের ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা করেছেন। ইয়া বানি আদম, নতুন একটা কথা আপনাদের বলে দেই। কথা হলো মেয়ে লালন পালন করলে, কারো ঘরে মেয়ে হইলে এত ফজিলত, এত ফজিলত, সুন্দর কারো পাত্রস্থ করলে এত ফজিলত, এত ফজিলত, কিন্তু ছেলে হইলে কোনো ফজিলত আছে? একটা হাদিস আছে? কথা বলেন, আছে? নাই। এটা হলো এমন, যেমন দেখেন ফরজ নামাজের হাদিস আছে, তার চেয়ে নফল নামাজের ফজিলত বেশি আছে। ফরজ নামাজের হাদিসে ফরজ নামাজ পড়লে এত সব, এত সব, এত সব, এরকম এত হাদিস নাই। কিন্তু নফল নামাজ পড়লে জামাতে আপনার নফল নামাজের ব্যাপারে অনেক 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 হাদিস আছে। মেয়েদের অবস্থার জন্য নফল নামাজের অবস্থা, বুঝতে পারছে? আল্লাহ, আমল বড় হওয়া জরুরি, ছোট্ট আমল। নামাজ তো মেয়ে ফরজ, আপনারও পড়তে হবে, আমারও পড়তে হবে। যাকাত যদি ফরজ আপনার দিতে হবে, আমারও দিতে হবে। ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা আপনারও করতে হবে, আমারও করতে হবে। সমাজে গর্হিত কাজ বন্ধ করার জন্য চেষ্টা আপনারও করতে হবে, আমারও করতে হবে। তাহলে পর্দা আপনারও করতে হবে, আমারও করতে হবে। পার্থক্য আছে, কিছু কিছু নফল কাজ আছে যে কাজটা ছোট্ট হলেও যদি এটা দিলওয়ালারা করে, দিল নিয়ে করে, তাহলে ওই দিলের মালিক যিনি, রশি যার হাতে, উনি দেখে খেলায়, সাথে সাথে সবই তো দেখে, নজরটা ঢুকে যায়, সাথে সাথে ওই দিল আলা কবুল করে হালায়। সুবহানাল্লাহ। সিয়াসিতার 6টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে দেখলাম, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়ে নদীর পাড়ে হাঁটি হাঁটি করে চলতেছেন, তাসবির দানাগুলো টিপতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতে আঙ্গুল গুনে গুনে পড়া সবচাইতে ভালো। কেউ যদি চায় তাসবিটা হাতে থাকলে সুবহানাল্লাহর কথা মনে পড়ে, এমনিতেই পড়া যায়। হাতে আছে তো মনে পড়ে, সুবহানাল্লাহ বলতে মনে চায়, পড়েন, সমস্যা নাই। তবে আঙ্গুলগুলো গুনে গুনে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আঙ্গুলগুলো কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হয়ে থাকবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারায় গিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধ আসরের নামাজ পড়ে সবুজ শ্যামল এলাকায় একটু হাঁটাহাঁটি করবেন, ভালো লাগবে, দিলটা বড় একটু আনন্দ হবে, ফারহাত হবে। সারাদিন কাজ করে বোরিং মনে হয়, খারাপ লাগে। আসরের নামাজের পরে একটু তাসবিহটা নিয়া নদীর কিনারায় অথবা যেই জায়গায় সজীব সবলতা আছে সেই জায়গায় একটু সুবহানাল্লাহ তাসবিহ পড়তে একটু হাঁটতে থাকেন, ভালো লাগবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ আদায় করে সমুদ্রের কিনারায় তাসবিহ পড়তে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ টিপতেছেন। এই তাসবিহগুলো জপতে জপতে হঠাৎ করে বাতাসের উজান দিক থেকে একটা আওয়াজ যেন ভেসে আসলো, হঠাৎ করে আওয়াজ ভেসে আসলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যখন কর্ণপুরে ভেসে এসেছে, একটু তাকায় দেখে, আরে অদূরেই দেখা যায় একটা জাহাজ দেখা যায়। জাহাজটা একদম কিনারায় আসতে পারে নাই, কারণ আগের জামানায় কি করতো, নদীর থেকে একটু দূরে নোঙ্গর করতো, বলে জাহাজ তো বেশি কিনারায় আসে না, তার নিচে ঠেকে যায়, এই জন্য নদীর একদম কিনারায় আসতে পারে না। একদম নদীর কিনারা থেকে সামান্য একটু অদূরেই নোঙ্গর করে আসে, বলে সেখানে কিছু লোক দেখা যায়, সেখান থেকে একজন হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মাসালা হইল,
একই মজমায় যদি একই জায়গায় যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে বলা ওয়াজিব। কিন্তু মসজিদে আলহামদুলিল্লাহ পড়েছে, মসজিদের বাহিরে কেউ যাচ্ছে, বলে ওই ব্যক্তি শুনলে তাহলে ওয়াজিব নয়। অর্থাৎ মজমায় একটা হতে হবে। একই মজমায় যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে যিনি শুনবে তাহলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। যদি মজমা দুইটা হয়, আলাদা আলাদা হয়, তাহলে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব না। কিন্তু যারা নেকের, যারা আর হিরিস আর লোভী, যারা নেকের কিছু লোভী লোক আছে, আর কিছু লোক আছে গুনার লোভী, কিছু লোক আছে দুনিয়ার লোভী, কিছু আছে দুনিয়ার লোভী, আর কিছু আছে নেক কাজের লোভী। বলে নেক কাজ দেখলে তোরা ছাড়ে না, এটা ওয়াজিব না ফরজ না নফল, ওটা দেখার বিষয় না, কাজটা করলে সওয়াব হবে কিনা এইটা দেখে। কিন্তু আমরা এখন দেখি এটা কাজ করলে না করলে চলবো কিনা। এই মেয়েটা দেখো কেন, না করলে চলবে কি চলবে না এটা না 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 না, বরং করলে যদি সওয়াব হয় তাহলে তুমি করতে থাকো। আমার ভাইরা, ইমাম বুখারী চিন্তা করলেন, হায়রে গিয়া কেমনে আমি জবটা দেব। তখন 3টা টাকা তার কাছে ছিল, 3টা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকাটা ভাড়া করে চিন্তা করলেন, নৌকাটা ভাড়া করে ওই স্টিমারের কাছে গিয়া ইয়ারহামুকাল্লাহ বলবেন। আমার ভাইরা, তিনি কি করলেন, 3টা টাকা নিয়ে বলেন দেখি নৌকা ভাড়া করছে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য, এটা কারো দেখানোর জন্য। কেউ দেখেছে? না না, কেউ দেখে নাই। দেখছে তো আল্লাহ দেখেছে, দিলওয়ালা দেখেছে। আরে অন্য কেউ দেখে নাই। যেটা যেই কাজ কেউ দেখে না সেই কাজ দেখে কি? আরো জোরে বলেন না মোহাব্বতের সাথে, কেউ যেটা দেখে না সেটা একমাত্র কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখেন, কেউ তো দেখে নাই। দিলের মালিক যিনি, তিনি দেখেছেন। আরে মালিককে খুশি করার জন্য তিনি চিন্তা করছেন, একটা কাজটা যদিও ছোট হয়, ছোট কাজের মধ্যে লৌকিকতা থাকে না, ছোট আমলের মধ্যে লৌকিকতা থাকে না, অহংকার বর্জিত থাকে, অহংকার থাকে না। তখন 3টা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে আস্তে আস্তে কি করলেন, ওই লঞ্চ আর স্টিমারের কাছে গিয়া লঞ্চ আর স্টিমারে উঠে এবার যে লোকটা বাতাসের উজানে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পড়েছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, ওই জায়গায় গিয়ে আস্তে করে বলছে ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আজানটা হয়ে যায়। 2 মিনিট শেষ করি। আচ্ছা, আমার ভাইরা বলতেছিলাম, দিলের কানটা লাগায় শোনেন বন্ধু, এই জায়গায় কেউ থাকবো না। আমি ফরিদি সাহেবরে যত বড় আলেম মনে করেন, আরে যত বড় মুফতি মনে করেন, যত বড় বক্তা মনে করেন, আরে আমি আমার হালাত জানি। আমি যখন কবরে যাব কেউ তো আমার সাথে থাকবে না, আই মুফতি বলে ডাক দিবে না। ওই জায়গায় কিরামান কাতিবিন থাকবে, ওই জায়গায় কারো পরিচয় চলবে না রে দোস্ত। দলের পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, টাকার পরিচয় গরম চলবে না। ইমাম আবু দাউদ যখন বলছি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এই কথাটা ইয়ারহামুকাল্লাহ, এই শব্দটা দিল থেকে, ভাঙ্গা দিল থেকে যখন এই শব্দটা বের হয়ে গেছে, কেউ দেখে নাই, দেখছেন যিনি তিনি কে? আরে কেউ তো দেখে নাই, আল্লাহ দেখেছেন। গায়েব থেকে আওয়াজ চলে আসছে, গায়েব থেকে আওয়াজ চলে আসছে, এই ইমামে আবু দাউদ 3 টাকা দিয়ে তো জান্নাত খরিদ করে ফেললা, আজকে আমলটা ছোট মনে করলে কি হবে? এই যে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি ছিল না, কিন্তু গিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা আমল তুমি কি করলা? ইয়ারহামুকাল্লাহ বইলা দিলা। তোমার দিলের হালাতটা দেখছেন আল্লাহ তাআলা, কাইফিয়তটা দেখছেন আল্লাহ তাআলার। পরিমাণ আর মেকদার উদ্দেশ্য নয়, তোমার কাইফিয়তটা উদ্দেশ্য। দিলের কাইফিয়তটা দেখা আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু
আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য ইলম দরকার। আর ইলম থাকলে যদি সহিভাবে আমল করতে থাকে, আমলটা যদিও ছোট হয়, ও বন্ধু জবানের 1 নাম্বার হেফাজত করব, নজরে হেফাজত করব। 2টা কথা বলে যে 1 নাম্বার নজর দিয়ে কোনো হারাম জিনিস দেখব না, বরকত নষ্ট হয়ে যাবে। জবান দিয়ে কোনো গীবত করব না। ইমাম বুখারী বলেন মুনজু আলিমতু আন্নাল গীবাতা হারাম, আয় মা গিবতু কত মুনজু আলিমতু আন্নাহু হারাম। যখন ইমাম বুখারী বলেন যে দিন থেকে জানছি গীবত করা হারাম, ওই দিন থেকে জবান দিয়ে কোনো দিন গীবত করি নাই। ইমাম বুখারী এমনি বুখারী হয়েছে। আর আমরা আলেমদের সোহবতে আসতে চাই না, জানতেও চাই না, মানতেও চাই না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যা কিছু ভাঙ্গাচোরা কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।